আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বিজ্ঞান বই তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন পৃষ্ঠা 26 এবং 27 বহুনির্বাচনী প্রশ্ন ও শূন্যস্থান সংক্ষিপ্ত প্রশ্নের নমুনোত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো শুরু করা যাক। অনুশীলনী, শূন্যস্থান পূরণ করা। 1 নম্বর হচ্ছে উদ্ভিদ। উত্তর হবে উদ্ভিদ। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। 2 নম্বর হচ্ছে প্লাস্টিড। উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। উত্তর হবে উদ্ভিদ। 3 নম্বর হচ্ছে প্রাণী। উত্তর হবে প্রাণী। প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না। 4 নম্বর হচ্ছে কোষ প্রাচীর সেলুলোজ পদার্থ দ্বারা তৈরি। উত্তর হবে সেলুলোজ। 5 নম্বর শূন্যস্থান হচ্ছে নিউক্লিওপ্লাজম, এর ভেতরে নিউক্লিয়াস ও ক্রোমাটিন তন্তু থাকে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1 নম্বর হচ্ছে একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। 2 নম্বর হচ্ছে প্লাস্টিডের বৈশিষ্ট্য উল্লেখ করো। 3 নম্বর হচ্ছে উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না, আবার প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না, এরূপ অঙ্গাণুগুলির নাম উল্লেখ করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের নমুনোত্তরগুলো দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই 2025 তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন পৃষ্ঠা 26। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো। উত্তর হচ্ছে নিচে একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের চিত্রটি দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। প্রিয় শিক্ষার্থী, তোমরা চিত্রটি দেখে নিতে পারো। চিত্র প্রাণী কোষের চিত্র। 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্লাস্টিডের বৈশিষ্ট্য উল্লেখ করো। 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে প্লাস্টিড উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। প্লাস্টিডের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে প্লাস্টিড পাতা, ফুল বা ফলের রং এর জন্য দায়ী। 2 নম্বর হচ্ছে প্লাস্টিড 3 ধরনের, যথা ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। 3 নম্বর হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা সবুজ প্লাস্টিড প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে। 5 নম্বর হচ্ছে বর্ণহীন প্লাস্টিড অর্থাৎ লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না, আবার প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না, এরূপ অঙ্গাণুগুলির নাম উল্লেখ করো। উত্তর হচ্ছে উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণী কোষে পাওয়া যায় না, এরূপ অঙ্গাণুগুলো হলো কোষ প্রাচীর, প্লাস্টিড, বড় কোষ গহ্বর। আবার প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না, এরূপ অঙ্গাণুগুলো হলো সেন্ট্রোসোম, সেন্টিওল, ছোট কোষ গহ্বর যদি থাকে। পৃষ্ঠা 27। বহুনির্বাচনী প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে পেঁয়াজের কোষ উদ্ভিদ কোষ কারণেতে। উত্তর হচ্ছে ক, কোষ প্রাচীর আছে। 2 নং প্রশ্ন হচ্ছে কোন বিজ্ঞানী জীবকোষ আবিষ্কার করেন। উত্তর হচ্ছে খ, রবার্ট হুক। 3 নং প্রশ্ন হচ্ছে নিউক্লিয়াসের কাজ কি। উত্তর হচ্ছে গ, কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এর শূন্যস্থান, বহুনির্বাচনী প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বে আমরা সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লেলিস্ট চেক করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।